আমাদের এবারের আলোচ্য বিষয় প্রেস রিলিজ। আচ্ছা, তাহলে শুরুতেই আমরা আলোচনা করি যে প্রেস রিলিজ কি। প্রেস রিলিজ কি? দেখুন, আমরা যখন আমরা বিভিন্ন নিউজ পেপারে অনেক সময় বিভিন্ন প্রোডাক্টের নিউজ দেখতে পাই। সাপোজ স্যামসাং বাজারে আনলো অমুক একটা, মানে অমুক সেট, এই সেটে অমুক সুবিধা পাওয়া যাবে। এই বাজারে আসলো গুগলের নতুন প্রোডাক্ট, অথবা মানে এমন একটা কার বের হয়েছে যেটা আপনার মানে কোনো রকম খুব কম ফুয়েলে চলবে। এরকম কিছু কিছু নিউজ আমরা দেখি, কিছু কিছু মানে নিউজের আকারে, মানে কিছু কিছু কোনো কোনো কোম্পানি অথবা আপনার প্রোডাক্টের অ্যাড আমরা নিউজ আকারে দেখি। সেগুলোই হচ্ছে প্রেস রিলিজ, মানে নিউজ রূপী অ্যাড অথবা কোনো একটা প্রোডাক্ট সম্পর্কিত খবর, প্রোডাক্ট অথবা সার্ভিস, মানে কোন একটা কোম্পানির প্রোডাক্টস অথবা সার্ভিসেস সংক্রান্ত খবর। সে খবরটা কি? সেটা হতে পারে মানে নিউজ পেপার অথবা নিউজ সাইট, অথবা সেটা অন্য কোনো মিডিয়াতে হতে পারে, সেটা টিভিতে হতে পারে, রেডিওতে হতে পারে, মানে যে কোনো প্রিন্টিং অথবা ইলেকট্রনিক মিডিয়াতে যে কোনো নিউজ, মানে কোনো প্রোডাক্ট সম্পর্কিত যে কোনো নিউজ, সেটা হচ্ছে প্রেস রিলিজ। আমরা সহজ করে যেটা বলি সেটা হচ্ছে প্রেস রিলিজ হচ্ছে যে নিউজ রূপী অ্যাডভার্টাইজমেন্ট। তো আমরা একটু পার্থক্যটা যদি বুঝতে পারি তাহলে আমাদের এটা মানে অ্যাডভার্টাইজমেন্টের সাথে প্রেস রিলিজের পার্থক্যটা বুঝতে পারলে এটা আমাদের আরো অনেক ক্লিয়ার হবে। অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট এবং প্রেস রিলিজ। তো অ্যাডভার্টাইজমেন্ট এবং প্রেস রিলিজের মধ্যে পার্থক্য কি? অ্যাড হচ্ছে কোন একটা প্রোডাক্টের গুণাগুণ মানে বর্ণনা করা থাকবে অ্যাডে, বাট প্রেস রিলিজে কোনো গুণাগুণ অত ভালোভাবে বর্ণনা করা থাকবে না। এটা জাস্ট স্ট্রেট নিউজ আকারে বর্ণনা করা থাকবে। অ্যাডভার্টাইজমেন্টে মানুষকে কিনতে উদ্বুদ্ধ করা হবে, বাট প্রেস রিলিজে মানুষকে কিনতে উদ্বুদ্ধ করা হবে না। এটা জাস্ট স্ট্রেট বলা হবে যে অমুক একটা প্রোডাক্ট বাজারে আসছে। তারপরে অ্যাডভার্টাইজমেন্টে খুব রং মানে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হবে, খুব রং চঙে কালার দিয়ে সেটাকে খুব সুন্দর সুন্দর ছবি অ্যাড করা থাকবে। বাট প্রেস রিলিজে অত রং চঙে কোনো কালার থাকবে না, অত বড় বড় কোনো ছবি থাকবে না, জাস্ট স্ট্রেটলি একটা ছোট ছবি দিয়ে একটা মানে নিউজটা নিউজ আকারে মানে প্রচার হবে। আর অ্যাডভার্টাইজমেন্টটা প্রচার করার জন্য কোনো নিউজ সাইটকে অথবা পেপারকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়, প্রতি কলাম ইঞ্চির জন্য টাকা দিতে হয়। বাট প্রেস রিলিজ পোস্ট করার জন্য কোনো পেপারকে কোনো টাকা দিতে হয় না। আচ্ছা, ধরুন আপনি আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউট, এখন আমরা আউটসোর্সিং ইনস্টিটিউটের জন্য যেটা পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিই সেটা হচ্ছে অ্যাড। যে আপনারা আউটসোর্সিং শিখুন এরকম যেটা একটা অ্যাডভার্টাইজমেন্ট দিই সেটা হচ্ছে একটা অ্যাড। বাট সাপোজ আমাদের ইনস্টিটিউটে কোনো একটা মিটিং হলো, কোনো একটা সেমিনার হলো, তো এর মধ্যে আমরা যদি গিয়ে পেপারে একটা বক্স থাকে যে প্রেস রিলিজ বক্স, ওই প্রেস রিলিজ বক্সে যদি আমরা একটা প্রেস রিলিজ ফেলে দিয়ে আসি যে আমাদের এখানে অমুক অমুক একটা সভা মানে একটা সেমিনার হয়েছিল, সেমিনারে অমুক অমুক বিষয়গুলো আলোচনা করা হয়েছিল, জাস্ট একটা রিপোর্ট আকারে, তাহলে নিউজ পেপার ওটা ছাপবে, কিন্তু ওটার জন্য কোনো টাকা পয়সা নিবে না। তাহলে বুঝতেই পারছেন মানে প্রেস রিলিজ এবং অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে পার্থক্য কি। যাক, আমি আরেকটু পরিষ্কার করে দিই বিষয়টা। সাপোজ এই যে এয়ারটেল কোম্পানি যখন পেপারে যখন অ্যাডভার্টাইজমেন্ট দিবে যে মানে এয়ারটেল খুব ভালো, অথবা এয়ারটেলের খুব কম সাশ্রয়ী রেটে কথা বলা যায়, নেটওয়ার্ক ভালো, তারপর বিভিন্ন তাদের প্রমোশন সম্পর্কে যখন বলবে, তখন ওইটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। বাট পেপারে যখন আসবে, পেপারে যদি একটা নিউজ আসে যে এয়ারটেল এমন একটা ফোন বাজারে আসলো যেটা 3G, অথবা এয়ারটেল মানে নতুন নেট সেবা নিয়ে আসলো, অথবা
এয়ারটেল 3G সার্ভিস নিয়ে আসলো, তাহলে এটা হচ্ছে একটা নিউজ। যদি আমরা দেখি যে এয়ারটেল 3G সার্ভিস নিয়ে আসছে, তাহলে এই নিউজটা আমাদের জন্য দরকার, এবং নিউজ পেপার মনে করে যে তার যারা রিডার তাদেরকে এই নিউজটা জানানো দরকার। এটা যতটা না অ্যাডভার্টাইজমেন্ট, তার চেয়ে বেশি এটা আমাদের কাছে নিউজ। আর অ্যাডভার্টাইজমেন্ট এয়ারটেল যদি বলে যে হ্যাঁ আপনারা এটা কিনুন, আমাদের নেটওয়ার্ক খুবই ভালো, আপনারা আমাদের সিম ইউজ করুন, আমাদের গ্রাহক হন, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। যেমন আমরা অনেকগুলো প্রেস রিলিজ আমরা দেখি, এই যে আমরা পেপারে খুললে আমরা দেখি যে স্যামসাং নতুন একটা সেট নিয়ে এসছে, যে সেটের এটা লঞ্চ করছে, এই সেটটায় অমুক বৈশিষ্ট্য পাওয়া যাবে, এই সেট দিয়ে এই কাজ করা যাবে, মানে স্ট্রেট আমরা নিউজ আকারে সেগুলোকে দেখি। আবার মানে এই যে স্যামসাং কোম্পানির অথবা অন্যান্য মোবাইল কোম্পানির খুব রংচং আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখি। তো আপনি বিষয়টা বুঝতে পারছেন যে কোনটা অ্যাডভার্টাইজমেন্ট এবং কোনটা প্রেস রিলিজ। মানে যেখানে মানুষকে আকৃষ্ট করার মানে থাকবে, টেন্ডেন্সি থাকবে, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। আর যেখানে মানুষকে আকৃষ্ট করার টেন্ডেন্সি থাকবে না, শুধুমাত্র স্ট্রেটলি একটা রিপোর্ট আকারে একটা নিউজ, একটা মানে রিপোর্ট আকারে একটা কথা বলা থাকবে, সেটা হচ্ছে প্রেস রিলিজ। তো এখন কোনটা ইফেক্টিভ? দেখুন, মানুষ সবসময় প্রেস রিলিজ অ্যাডভার্টাইজমেন্ট থেকে দূরে থাকতে চেষ্টা করে, কারণ মানুষ অ্যাড দেখলেই, দেখুন আমরা যখন টিভি দেখি, টিভিতে যখন আমরা অ্যাড দেখলে আমরা ওই চ্যানেলটা আমরা স্কিপ করে অন্য চ্যানেলে চলে যাই। মানে আমরা সবসময় অ্যাডভার্টাইজমেন্ট থেকে দূরে থাকতে চাই। আপনি নিউজ পেপারে কথাই ধরুন, আমরা যখন নিউজ পেপার পড়ি তখন অনেক বড় বড় অ্যাড আমরা দেখি, বাট আমরা অ্যাডগুলোকে অত মনোযোগ দিয়ে আমরা দেখি না। কেন দেখি না? কারণ আমরা জানি যে এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট এবং এটা আমাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করা হচ্ছে। বাট আমরা যখন ছোট একটা নিউজ দেখি, তখন ওই নিউজটা আমরা খুব গুরুত্বের সহকারে পড়ি। সাপোজ আপনি হয়তো স্যামসাং এর যে বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট, ওই অ্যাডভার্টাইজমেন্টগুলো আপনি তো ভালোভাবে দেখেন না, বাট যখন নিউজ আকারে যখন বিষয়টাকে দেখেন যে স্যামসাং বাজার আনলো অমুক 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 সেটটা, সেটার অমুক অমুক ফিচার আছে, তাহলে আপনি খুব গুরুত্ব সহকারে এটা পড়েন। কারণ আমরা সবসময় মানে নিউজ থেকে আমরা দূরে থাকতে চাই, সরি অ্যাডভার্টাইজমেন্ট থেকে আমরা দূরে থাকতে চাই। মানে অ্যাডভার্টাইজমেন্ট আমরা চাই না, বাট আমরা নিউজকে আমরা অ্যাকসেপ্ট করি, কারণ নিউজটা হচ্ছে নন কমার্শিয়াল অ্যাসপেক্ট, এবং আমরা যেটা সাধারণভাবে মনে করি যে নিউজটা ওই কোম্পানি দিচ্ছে না, এটা কে দিচ্ছে? এটা নিউজ পেপার নিজেরাই দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ নিউজ পেপার মনে করছে যে এই নিউজটা তাদের যে রিডারদের জানা দরকার, অথবা রিডারদের জানা থাকলে ভালো হবে। তো সেই জন্য মানে মানুষ অ্যাডভার্টাইজমেন্টের চেয়ে প্রেস রিলিজ বেশি পছন্দ করে, এবং অ্যাডভার্টাইজমেন্টের চেয়ে প্রেস রিলিজের মাধ্যমে যদি কোনো কোম্পানি অ্যাড মানে তাদের প্রচার চালায়, সেটাও অনেক বেশি ইফেক্টিভ হয়। ওকে, আমি কয়েকটা প্রেস রিলিজ আপনাদেরকে দেখাচ্ছি এবং অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছি। দেখুন, আমরা যদি বিডি নিউজে যাই, bdnews24.com, সরি, ET নিউজ, আমরা অনেকগুলো এখানে মানে এতদিন হয়তো আপনি সচেতনভাবে বিষয়টা দেখেননি, বাট এখন আপনি সচেতনভাবে জিনিসটা দেখতে পারবেন। এখন আমি ট্যাগে যাচ্ছি, দেখুন উইন্ডোজ 8 এর বিস্তারিত জানালো মাইক্রোসফট। দেখুন উইন্ডোজ 8, তো এটা কি? এটা একটা প্রেস রিলিজ, দিস ইজ নট অ্যাড, এটা হচ্ছে একটা নিউজ। এটা মাইক্রোসফটের একটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, বাট এটা একটা নিউজ আকারে, তাহলে এটা একটা প্রেস রিলিজ। এই বিড়ালের আইপড আবিষ্কার হলো প্রাচীনতম গ্যালাক্সি, ক্যান্সার বিস্তার ঠেকাতে অ্যান্টি ক্যান্সার ভাইরাস। আমি দেখাচ্ছি আরো কয়েকটা। গ্যালাক্সি S3 নিয়ে লড়াইয়ে অ্যাপল বনাম স্যামসাং। আমি একটু নিচে যাচ্ছি, এই যে তারহীন নতুন মাউস দেখালো লজিটেক, এটা একটা আদর্শ একটা প্রেস রিলিজ।
তাহলে লজিটেক কোম্পানি যদি এটার যদি অ্যাডভার্টাইজমেন্ট করতে চাইতো, তো তাকে অনেক টাকা পয়সা খরচ করে তাকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হতো। বাট সে কোনো রকম খরচ ছাড়াই লজিটেক যখন সেটা নিউজ আকারে বাজারে ছাড়লো, মানে প্রেস রিলিজ আকারে বাজারে মানে প্রেস রিলিজ আকারে যখন জিনিসটা ছাড়লো, তখন বিভিন্ন নিউজ কোম্পানি, মানে বিভিন্ন নিউজ সাইট এবং নিউজ পেপার সেই জিনিসটা কপি করে তাদের সাইটে তারা প্রচার করছে। দেখুন, এটা একটা প্রেস রিলিজ। তো এই যে মানে তারা সম্পূর্ণ বিনা খরচে তারা সারা পৃথিবীতে প্রচার করতে পারছে, কারণ তাদের প্রচার কৌশলটা আসলে একটু ভিন্ন। তারা সরাসরি অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে প্রচার না করে এটাকে প্রচার করেছে প্রেস রিলিজ আকারে। তো যার ফলে এই 7 সাগর 13 মাইল দূরে, 7 সাগর 13 নদী দূরে যে আমাদের এই যে বাংলাদেশে পর্যন্ত বাংলাদেশের যে নিউজ সাইট সেটাকে বাংলায় মানে বাংলায় যে ট্রান্সলেট করে মানে আমাদের জন্য নিয়ে এসছে। কারণ আমাদের যে আমাদের বিডি নিউজ মনে করছে যে এটা একটা নিউজ এবং এটা আমাদের প্রয়োজন হতে পারে, মানে বিডি নিউজের যে রিডার অর্থাৎ আমাদের এই নিউজটা প্রয়োজন হতে পারে, তখন বিডি নিউজ এই জিনিসটা বাংলায় ট্রান্সলেট করে আমাদেরকে দেখাচ্ছে। তাহলে দেখুন, এই লজিটেক কোম্পানি যদি তাদের সেটা অ্যাডভার্টাইজমেন্ট আকারে দিত, তাহলে বিডি নিউজ কখনোই সেটার প্রতি আগ্রহ প্রকাশ করতো না। বাট যখন তারা লজিটেক যখনই সেটাকে নিউজ আকারে দিল, মানে প্রেস রিলিজ আকারে, তখনই সেটা সবাই মানে মানে এটার মতো হাজার হাজার সাইটে, এটা যে বিডি নিউজ যেমন এখানে নিয়ে আসছে, ঠিক তেমনি পৃথিবীর হাজার হাজার লাখ লাখ ওয়েবসাইট এবং নিউজ সাইটগুলো এই নিউজটা তাদের সাইটে তারা মানে প্রচার করছে। তো যার ফলে সম্পূর্ণ বিনা খরচে তাদের তাদের যে প্রোডাক্ট এটার অনেক অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন যে মানে অ্যাডভার্টাইজমেন্টের চেয়ে যে ট্রেডিশনাল অ্যাডভার্টাইজমেন্টের চেয়ে আপনার ট্রেডিশনাল অ্যাডভার্টাইজমেন্ট না দিয়ে সেই অ্যাডটাকে যদি প্রেস রিলিজ আকারে ছড়ানো হয়, তাহলে সেটা অনেক বেশি ইফেক্টিভ হয় এবং সবচেয়ে কম মানে একেবারে বিনা খরচে প্রচার, বিনা খরচে ইফেক্টিভ প্রচার। আমরা যদি গুগল নিউজে যাই, এরকম আরো অনেকগুলো আমরা দেখব। google.com/news। দেখুন, গুগল নিউজে গেলে আমরা আরো অনেকগুলো আমরা এরকম দেখব, মানে প্রেস রিলিজ দেখব। যে ইলেকট্রনিক্স অথবা টেকনোলজি, আমি এখানে ক্লিক করছি। এখানে অনেক প্রোডাক্টের অ্যাড আপনি দেখবেন, মানে প্রেস রিলিজ আকারে। তো যাক, আপনি সময় নিয়ে একটু খুঁজলে দেখতে পাবেন যে অনেক প্রোডাক্টের অ্যাড এখানে চলে এসছে প্রেস রিলিজ আকারে। তো যার ফলে এগুলোর ভিজিবিলিটি খুব বেশি হয়। মানে আপনি যদি কোনো একটা নিউজ, কোনো একটা অ্যাডভার্টাইজমেন্টকে, কোনো একটা প্রোডাক্টের খবরকে যদি প্রেস রিলিজ আকারে ছড়িয়ে দেন, তাহলে গুগল নিউজ, তারপর আরো যতগুলো নিউজ সাইট আছে, এই নিউজ সাইটগুলো মানে নিজেদের উদ্যোগে এই নিউজগুলোকে নিয়ে, প্রেস রিলিজগুলোকে নিয়ে তাদের সাইটে পোস্ট করে। ওকে, আমরা এখন দেখব প্রেস রিলিজ লেখার সিস্টেম, মানে প্রেস রিলিজ আমরা কিভাবে লিখব। তো প্রেস রিলিজ মানে হচ্ছে একটা রিপোর্ট। দেখুন, এটা আমরা নিউজ পেপারের যে রিপোর্টগুলো দেখি সেই রিপোর্টগুলোর মতো। আর তাছাড়া এই যে মানে রিপোর্ট লেখার প্রেস রিলিজ লেখা প্রায় সেম, তবে আমরা এখন সেই প্রেস রিলিজ লেখা নিয়ে আলোচনা করব। মানে প্রেস রিলিজ লেখার যে টেকনিকগুলো আমরা শিখব। তো প্রেস রিলিজ লেখার জন্য আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে টাইটেল। আমি বেসিক জিনিসটা আগে আঁকছি। টাইটেলের পর হচ্ছে ইন্ট্রোডাকশন প্যারা,
ইন্ট্রোডাকশন, এরপরে হচ্ছে বডি, তারপর হচ্ছে আমাদের কন্ট্যাক্ট। মানে আরো বিস্তারিত জানার জন্য যেখানে, অথবা মানে লিঙ্ক, আরো যা যা থাকে, লিঙ্ক, অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো এখানে থাকবে। তাহলে দেখুন, এই যে আমরা শুরুতেই আমরা দেখবো কি টাইটেল। তো আমাদের যে টাইটেলটা হতে হবে, প্রেস রিলিজের যে টাইটেল, আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে। এই যেমন এই যে টাইটেলটা, এই যে তারহীন নতুন মাউস দেখালো লজিটেক, তাহলে দেখুন লজিটেক কোম্পানির নামও আছে, মাউস এবং তারহীন, এই তিনটে জিনিস কিন্তু মানে বর্ণনা করাই আছে। তার মানে এই আপনার টাইটেলটা এমন হতে হবে যেন টাইটেলটা দেখেই পুরা লেখায় কি আছে একটা সার সংক্ষেপ যেন রিডার এট এ টাইম সাথে সাথে বুঝতে পারে। যেমন আমরা বুঝতে পারছি যে এই লাইনটা পড়ে আমরা বুঝতে পারছি যে এখানে ভিতরে কি আছে। তাহলে আপনার লাইনটা হবে সেরকম যে লাইনটা হবে ছোট, মানে এক লাইনের মধ্যেই সবগুলো কথা বুঝাবে, মানে বেস্ট ডেসক্রাইব করবে। এখন ধরুন বায়ার আমাকে বললো যে ফুয়েল সেভিং কার, মানে কারের প্রচার করার জন্য আমাকে তিনটা অ্যাট্রিবিউটস বললো, মানে তিনটা গুণ বললো যে আমার গাড়িটা ফুয়েল সেভ করে, মানে ফুয়েল কনজিউম করে, আমার গাড়িটা লং লাস্টিং এবং খুব খরচ খুবই কম, মানে লো প্রাইস। তাহলে আমি এই টাইটেলে কিভাবে লাগবো, আমি টাইটেলে লাগবো যে কম খরচে অথবা কম দামে লং লাস্টিং ফুয়েল সেভিং কার, অথবা ফুয়েল সেভিং কার যেটি কম দাম এবং লং লাস্ট করে। এটা আমি এক লাইনে টাইটেল আমি এখানে বলবো। তাহলে আমার যারা রিডার তারা এই আমার টাইটেল লাইনটা দেখেই, আমার হেডিংটা দেখে বুঝতে পারবে যে ভিতরে কি আছে। তো আশা করি বুঝতে পারছেন যে আমাদের টাইটেলটা কেমন হবে, যে আমাদের যতগুলো গুণ আমরা যা কিছু বলতে চাচ্ছি সবগুলো এক লাইনের মধ্যে আমরা এখানে বলবো, যাতে পাঠকটা খুব সহজেই বুঝতে পারে আমার ভিতরে কি আছে, মানে আমার লেখার মধ্যে কি আছে। তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন। এখন আমরা ইন্ট্রোডাকশনে কি লিখবো, আমরা ইন্ট্রোডাকশনে যেটা লাগবো যে সংক্ষেপে আমি যা বলতে চেয়েছি, আমি যে বডিতে যা আমি বলেছি, বিস্তারিত পরে যা বলেছি তার সংক্ষিপ্ত, মানে সংক্ষিপ্ত সংবাদ, তার সংক্ষিপ্ত করে, তার সামারি করে আমি বলবো, মানে সংক্ষিপ্ত করে, মানে এই পুরোটা সামারি আমি যা বলতে চেয়েছি এখানে বডিতে, মানে পুরো প্রেস রিলিজের আমার যে বক্তব্য, সেই পুরো বক্তব্যটাকে আমি সংক্ষিপ্ত করে বলবো, মানে সংক্ষিপ্ত করে, কিন্তু বাস পুরো বক্তব্যটাই থাকবে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তো আমরা বেসিক্যালি যে কোনো রচনা লেখার আগে, যে কোনো এসে লেখার আগে আমরা যে ইন্ট্রোডাকশন লিখি, বিষয়টা সেরকমই, যে ইন্ট্রোডাকশন লেখে পড়ে মানে সে বুঝতে পারবে মোটামুটি যে এখানে ভিতরে কি আছে। মানে টাইটেলে আমি বুঝাবো যে ভিতরে কি আছে তা এক লাইনের মধ্যেই, আর ইন্ট্রোডাকশনে বুঝাবো যে কি কয়েক লাইন লিখে আমি বুঝাবো। যেমন দেখুন এখানে হচ্ছে একটা ইন্ট্রোডাকশন, মানে ইনস্ট্রাকশন। আচ্ছা, সাপোজ আমি গাড়ি সেল করবো, তাহলে আমি টাইটেলে কি লিখলাম সেটা বলেছিলাম। এখন ইন্ট্রোডাকশন আমি কি লিখবো, যে টয়োটা কোম্পানি এমন একটা নতুন গাড়ি বের করেছে যেটা খুব কম ফুয়েলে অধিক মাইলেজ যাবে, এবং যেটা খুব অল্প প্রাইস, মাত্র এত টাকা, মাত্র $5,000 প্রাইস, এবং যেটা কমপক্ষে 30 বছর যেটা লাস্টিং করবে। তাহলে দেখুন আমরা একটু ডেসক্রাইবলি আমরা বলছি 3 লাইনে। এটা আমরা বলেছিলাম টাইটেলটা 1 লাইনে, আর আমরা ইন্ট্রোডাকশনে বলবো 3 লাইনে। তাহলে আমার যারা রিডার, তারা যারা আমরা টাইটেলটা পড়ার পরে যারা এইটা পড়বে, এবং শুরুতেই তখন মানে তারা যদি দেখে যে একটু মানে ইলিভেরেটলি তারা যখন বুঝবে, দেন তারা এই বডিটা পড়ার আগ্রহ প্রকাশ করবে। না হয় আমার ইন্ট্রোডাকশনটা যদি খুব ক্যাচি না হয়, খুব ভালো না হয়, তাহলে আমার রিডাররা আমার যে প্রেস রিলিজের বডিটা পড়ার আগ্রহ বোধ করবে না। দেখুন আমি একটা ইন্ট্রোডাকশন দেখাচ্ছি। দেখুন, এই যে ভবিষ্যতে ওয়্যারলেস বা তারহীন কম্পিউটিং কিভাবে জনপ্রিয় হয়ে উঠবে তা নিয়ে আলোচনা করতে এসব অনুষ্ঠানে লজিটেক বাংলাদেশের বেশ কিছু মডেলের তারহীন মাউস ও কিবোর্ড দেখালো। এই যে এখানে এই একটুকুতে পরে আমরা বুঝতে পারতেছি যে একটু হচ্ছে ইন্ট্রোডাকশন প্যারা। তো বুঝতেই পারছেন ইন্ট্রোডাকশনটা হচ্ছে যে সার সংক্ষেপ, একটু মানে আমরা টাইটেলে পড়েছি 1 লাইনের মধ্যে, আর আমরা ইন্ট্রোডাকশনে কয়েক লাইনের মধ্যে আমরা সার সংক্ষেপটা বলবো। দেন বডি। এখন বডিটা হবে, আচ্ছা ইন্ট্রোডাকশন সবসময় এক প্যারাতেই হবে,